আমার এই 5 মাসের একটা অভিজ্ঞতা, 6 মাসের একটা অভিজ্ঞতা। আমি এই শহর এবং বন্দরের প্রত্যন্ত অঞ্চল, বিভিন্ন জায়গায়, মার্কেট, বাড়ি, স্কুল, কলেজ, ওয়াজ মাহফিল, বিভিন্ন অনুষ্ঠান আমি গিয়েছি এবং আমি পর্যাপ্ত সাড়া পেয়েছি এবং যার পর নাই মনে হয়েছে তাদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মানুষের। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কিন্তু এখন যা বলবো আপনারা হয়তো আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে। আমি আসলে নির্বাচন করব না, আমি মনোনয়ন কিনবো না। এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আমি জানি কি রকমের কষ্ট, এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন, আপনাদের জন্য একটা স্বপ্নের জায়গা ছিল, একটা আশার জায়গা ছিল, সেটা আশা ব্যাহত হচ্ছে। এটা আমি জানি। এটা আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আমি আবারও আপনাদের এই শহর বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি একজন সমাজকর্মী হিসাবে আজীবন আপনাদের পাশে থাকব। আমি জানি আমি কি কাজটা করছি, আমি জানি আমি কি কাজটা করতে যাচ্ছি। এটা অনেকের কাছেই আপনাদের কাছে ফিরে এসে ফিরে যাওয়া মতো এরকম মনে হয়, আমার কাছেও মনে হয়। কিন্তু এটা আমার জন্য সহজ না। আমি জানি আপনারা যারা এখানে এই মুহূর্তে, চৌকু, ফজল, শিবলু, ফারুক কাকা, মনি কাকা, আমার ছোট ভাই খুরশেদ, এরা যারা আরো যারা আছেন, আপন, মনি কাকা তো আছেনই, এদের আসলে বুকটা ভেঙে গেছে। আমি এটা জানি। আলমগীর আছে এখানে, যে তাদের অনেক আশা আকাঙ্ক্ষা আজকে মাটি হয়ে গেল। আমি আসলে আপনাদের যে কিভাবে ওখানে রানা বসে আছে, আমি যে কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দিব, আমার সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই। এবং এই সিদ্ধান্তটা শক্ত করে সিদ্ধান্তটা নেওয়া। আমি বুঝতে পারছি, সাধারণত আমার অভিজ্ঞতা এ যাবৎকালে আমি যতগুলি অনুষ্ঠান করেছি, যতগুলি সাংবাদিক সম্মেলন করেছি, যাই করেছি, এই সাংবাদিক সম্মেলনটা ভিন্ন। আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারতেছেন, তিন পতন পরিবেশ, কেউ কথা বলছেন না। আমি জানি অবস্থাটা কিরকম। তারপরও এটা বিশদ বর্ণনা দেওয়ার মতো না। অনেক কথা, অনেক সময় অনেক কথা হয়তো এটা এই 5 মাস যাবতই হয়তো কোনো জায়গায় দেখেন আমার সাথে আমাদের ভাই টিপু ভাই, আবুল্লাল ইউসুফ খান টিপু ভাই, বা অ্যাডভোকেট সাকোয়াত সাহেব, বা আমাদের বাবুল সাহেব ব্যবসায়ী, বা আবুল কালাম আজাদ সাহেব, তাদের সাথে আমার ব্যক্তিগত এবং আমার পারিবারিক কোনো বৈরিতা নাই, কোনো সমস্যা কখনোই ছিল না। ওনারা ওনাদের মতো চেষ্টা করেছেন, আমরাও আমাদের মতো চেষ্টা করেছি। হয়তো আমাদেরটা
দলের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং দল নমিনেশন দিয়েছে। এবং আজকে সকালেও আমি এখন ওই শহীদনগর থেকে আসতে আসতে আমি মেসেজ পেলাম 20 তারিখে যতগুলি আসন থেকে মনোনীত প্রার্থীদেরকে সবাইকে 20 তারিখ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত গুলশান অফিসে ডেকেছেন অফিসিয়ালি, এবং ওইখানে সারা দিন প্রশিক্ষণ হবে। একটা প্রশিক্ষণের মতো ওখানে প্রধান অতিথি থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার মানে আমি সবসময় কিন্তু একটা ইয়ের ভিতরেই আছি, কিভাবে যে না করব, কিভাবে না করব, কিভাবে না করব। মানে এই কয়েকটা দিন আমি নিজেকে তৈরি করার খুব চেষ্টা করছিলাম, খুব চেষ্টা করছি। জানি না আমি কতটুকু ভাবে বলতে পারলাম। তবে যারাই এই 5-এ নমিনেশন পাবেন তাদের সাথে ইনশাআল্লাহ আমাদের নেতা কর্মীদের নিয়ে একসাথে কাজ করব জাতীয়তাবাদী দলের হয়ে। কোনো ধরনের বৈরিতা থাকবে না, আমরা সবাই একযোগে কাজ করব। এবং ধানের শীষকে আমরা, প্রার্থীকে হলেন বিষয় না, ধানের শীষকে পেলেন তার জন্য আমরা কাজ করব, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে আপাতত আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রশ্ন করতে পারবো? প্রশ্ন করা যাবে নাকি?